দেখলাই কোনো সমস্যা নেই। সমস্যা দুনিয়ায় যতদিন থাকবো ততদিন সমস্যাও থাকবো। দুনিয়ার লোকে সমস্যার জট লাগায়, সমস্যা আর শেষ হইতো না। হাই রে বাবা, সমস্যা আছে আর সমস্যা তো থাকবো। এখন তোমার কিতা সমস্যা? আমার সমস্যাটা জটিল, কারণ আমি মানবিক, আমি মানুষের সুখ দুঃখ লইয়া ভাবি। একটা জিনিস চিন্তা করো চাই, ও জেনে আমরা কাটুশালি বেটা বেটা কত ভালো মানুষ, মানুষের উপকার করতো, অথচ ও মানুষ কোথারে পুলিশে দরিয়া নিয়া জেলখানাত আটকাইয়া রাখি দিছে। হয় এখানে অবশ্য ঠিক কথা হয়েছে। আমিও মাঝে মধ্যে চিন্তা করি এই মানুষটারে কোন অপরাধে পুলিশে দরিয়া লইয়া গেল। না, আইন ব্যবস্থা দিন দিন কিলা হয়ে যায়, এরা অন্ধ হয়ে যায়, বাদ বালা বিচার করে না, মানুষ ধরিলা বিচারার কত বালা মুখর লতুব আছে, পাইলেও 100 হাত দূর হইতা কি বাতি যাবো মাথাইটা। ঘটনা ঘটি গেছে একটা কিতারে ভাই কিতা ঘটনা? কাটুশালী সাথারে যে পুলিশে দরিয়া নিছে ও পুলিশ আমরা গাঁও থেকে আমাইছে। ই কিতা খেনে ভাই আর খারে দরিয়া নিত? জানলাম না, আমি দেখে ওখানে তোমার আগে খবরটা জানাই। না না বালা করছ, তুই আয় আমার লোকে ইয়াও পুলিশ অফিসারে খাড়া করিয়া জিগাইতাম হইব কোন অপরাধে আমরা কাটুশালী চাচারে দরিয়া নিল। না রে গো, তুমি যাইও না, এরা পুলিশ জাত বাদে তোমার ভাষাই লিব। দূর হ, তুমি বেশি বুঝছো না। একজন বালা মানুষের খান্দার যদি তার বিপদের সময় খাড়া না হয় তাইলে এই সমাজ থাকি বালা মানুষ বিলুপ্ত হয়ে যাব। আমার যাওয়া লাগবো, এতে নাই আয় গাঁর অকল মানুষে লইয়া ও পুলিশ অফিসার উপরে বের দেওয়া লাগবো। তুই আগে আয়, আগে যাইব বোনের বাড়ি আয়। এরে ইলা তুমি যাইও না, আমার কথা হান্তা শুনো, হেসে বাদে বিপদ আনবার। ভবন বাড়ির দিরে এ ভবন ভবন ওই বাড়া আইসি এক দরকারে হুন আমরা কাটুশালী চাচারে যে পুলিশ অফিসারে ধরিয়া নিছিলেন ও পুলিশ অফিসার আমরা গাঁও তৈয়া আমাইছি। আমরা কত আবার আমাইছে খেনে আবার খারে ধরে নিত জানি না খারে ধরিয়া নিত। কখন আমার কত হইল, আমরা গাঁর অত বালা একজন মানুষ পরোপকারী মানুষ আমরা কাটুশালী চাচা বেটারে কোন অপরাধে পুলিশে ধরিয়া নিল ইখান তো আমরা জানি না। ওখন আমরা উচিত নানি ও খবরটা লওয়া। ইখান তো অবশ্যই উচিত, দেশ কিতা মগুর মূল্যক নি যে যাইছে তাই হইব। আর আমরা গাঁর মানুষ হয়ে বেশি সভ্য, এর লাগে কেউ অন্যার প্রতিবাদ করেন না। ঠিকও কইছ, ইলা চললে তো হইতো না। ইলা যদি চলতে থাকে তাইলে তো গরিব অসহায় বালা মানুষ নির্যাতিত হইব, অবদস্ত হইব। ওখানে এক কাম করে আমরা গাঁর অকল মানুষ যাই গিয়াও পুলিশ অফিসারে বের দেই দিয়া জিকাই আমরা কাটুশালী চাচারে কোন অপরাধে ধরিয়া নিব। এরে শুনো, বেটারে তো রান্তাজি তারা দরিয়া লইয়া গেছে না, নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে। এখন যদি তুমি তাই গিয়া জিকাও তার একটা বেড়া লাগতে পারে, যদি তোমার তারা দরিয়া লইয়া যায় কি। ও শুনো, বেটি মানুষের বুদ্ধি মানুষে যেনে খাওয়া আটুন নিছে ও তুমি হইলা তার প্রমাণ। আমরা রে কিতা লাগি ধরিয়া নিত, আমরা কিতা চুর না দেখাই। শুনো ভাবি, ইকান জিকানির আমরা অধিকার আছে, খেনে একজন বালা মানুষের জেল খাটতো, তার অপরাধ কিতা? ইকান জিকানি গেছো আমরা জেল খাটা লাগে, আমরা জেল খাটবো। বাগর বাচ্চা সুন্দর এখান কথা কইছো। আমরা যদি বালা মানুষের লগে না থাকি, বালা জিনিস সমর্থন না করি, তাইলে সমাজও বালা জিনিস প্রতিষ্ঠিত হইতো না। ও তো কোন রাস্তা বের আছে আর যাই আমরা মেন রোড দিয়ে আমাইছে। যা চলো, যাইতে যাইতে সবরে ফোন দিই, তারে জিজ্ঞা করো। আটো আও। ও আম্মা আমি আইয়া ভাত খাইরাম। হলো ভাই, আজ আমরার কথার জবাব না দিয়ে আপনি যাইতে পারতারাই। আপনি কিতা মনে করছেন পুলিশ হইছে বলে যাইছে তা করবা? কিতা বিষয় সমস্যা কিতা? আর আমার গাড়ি আপনার এই আটকাইলা এখানে? আমরা জানতাম চাই কোন অপরাধে কাট্টুশালীর মতন একজন বালা মানুষে দরিয়া নিছই। হয় আপনারা আইনের রক্ষক হইয়া বক্ষকর মতো কাম করুন না জান। আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু আইনের অপব্যবহার করলে আমরা কিন্তু মাইনা নিতাম না। আমি জানি না আসলে আপনারা আইনের প্রতি কতখানি শ্রদ্ধাশীল আছেন। যদি আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতা তাহলে এইভাবে আইনের মানুষের গাড়ি লাঠি সোটা দিয়া ব্যারিকেড দিলা না। যাই হোক, কাট্টুশালী একজন অপরাধী, কাট্টুশালীর অপরাধের কারণেও তারা আইনের আওতায় আনা হয়েছে। ইটা মিথ্যা, মানি না আপনার আর কথা। কাট্টুশালী চাচার বিরুদ্ধে ষড়যন্ত্র চলে,
এজন বালা মানুষরে আপনারা ভাসাইছেন। ঠিক কথা কইছ, যে নিজর খাইয়া ফোড়ার উপকার করে বিপদে আপদে জাফাইয়া পড়ে হে কিলান অপরাধ করবো। আর যদি অপরাধ করে দেখুন তাইলে আমরা ওগু জানতাম চাই তাই কিতো অপরাধ করছেন। যদি আমরা এটা সঠিক তথ্য না পাই আপনি এইখান থেকে যাইতে পারতা না। আপনারা দয়া করে আপনারা শান্ত হন। আপনারা গ্রামের মানুষ, একটু আবেগপ্রবণ, আবেগ দিয়ে সব জিনিস চিন্তা করুন, কিন্তু বিবেক দিয়া বিচার বিশ্লেষণ করুন। আপনার শুধু চোখের সামনে যা ঘটে তাই আপনি সত্য মনে করুন, কিন্তু এর গভীরে যে অন্য সত্য কাজ করে এটা আপনারা দেখতে পারুন। দারোগা সাহেব, ইটা তেরা বেড়া মাত আমরা বুঝি কম, আমরা রে সুজা কই, ইটা ফেসাইল মাত আমরা বুঝি না। আচ্ছা, তাহলে শুনুন না আপনারা, আপনারা আমি সোজাভাবে কই, আপনারা যে কাট্টুশালীদের চিনুন সেও তো সোজা এবং সহজ না, সে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? না না, বুকে 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 বুকে। আমার নাম কাট্টুশালী। আমি আইছি মূলত সবাই মিলে ভালো থাকি ফাউন্ডেশন ও ফাউন্ডেশন সচেতনমূলক কিছু বিষয় নিয়ে আইছি। তো আপনার যদি দয়া করি আমার আপনার মহামূল্যবান 2 মিনিট সময় দেন, আমি আমরা ফাউন্ডেশন সম্পর্কে আপনার কিছু বুঝিয়ে কইতাম পারি। আমি একটা বই। ধন্যবাদ ধন্যবাদ। আপনি তো ও বাড়ির। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আমার প্রথম অবস্থায় হইতে হইব যে এই বাড়ির সদস্য হয়ে যান। সদস্য বলতে আমার স্বামী আর 2 বাচ্চা। স্বামী তো বিদেশটা হয় আর আমি 2 বাচ্চা লইয়া একলাও থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আপনারও আমরা দোকান। বিষয়টা হইল গিয়ে আমরা যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হইল গিয়ে যে আমরা সবাই মিলে ভালো থাকি। আমরা ফাউন্ডেশনের নামও দিছি সবাই মিলে ভালো থাকি, কারণ আমরা সমাজে বেশিরভাগ মানুষ স্বার্থপর। হে নিজে ভালো থাকতে চায়, অন্যরা ভালো রাখতে চায় না। এই জায়গাটা কি আমরা ভার্সিটিতে কি বেশ কিছু স্টুডেন্ট হলে আমরা একটা ইনিশিয়েটিভ লইছি যে আমরা সব মানুষের কীভাবে ভালো রাখতে হবে। আমরা তার আমরা এইরকম অর্থ সম্পদ নাই যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু আমরা যেটা পারবো একটু এলাকার মানুষের সুস্থ রাখা, মানুষের সুন্দর রাখা, সুরক্ষিত রাখা। যেমন হইল গিয়া আজকে এই যে আপনি মনে করে লোকা মাছ কাটা পরে যদি আপনি বালা করিয়া হ্যান্ড ওয়াশ দিয়া হ্যান্ড স্যানিটাইজ না করো, তাইলে এই মাছের এই জীবাণুটা, এই যে ময়লা, এই জীবাণুটা আপনার আটটা কি মুখও দিতে পারে, মুখটা কি ফেটে দিতে পারে, আপনি কিন্তু অসুস্থ হইতে পারে। তার বাদে মনে করি লোকা আপনি বাড়া গেছেন, কোনো আটাত গেছেন বা কোনো কাজে বার হয়েছে, রাস্তাঘাটের যে অবস্থা চারিদিকে তো দুলা, খালি দুই লাইট দুই, এখন সময় মনে হয় যে আমি দুলময় একটা দেশ মাঝে আছি। এই দুলাবালি যখন আপনার নাকে মুখে দিয়ে ঢুকিয়ে গিয়ে ফেটের ভিতরে যাইব, জীবাণু গিয়ে ব্যাকটেরিয়া গিয়ে ভিতরে ঢুকবো, তারপরে কিন্তু আপনি অসুস্থ হইতে পারেন। তার বাদে মনে করি আপনি এই যে প্রচন্ড পরিমাণ বর্তমানে গরমের সিজন, এই গরমের মাঝে আপনি বাড়া যাওয়ার পরে আপনার শরীরটা গামা বাদে লবণাত্মক যে পানিগুলো আছে এগুলো বাইরে হয়ে গেল, তাইলে লবণাত্মক বিষয়গুলো আপনি পূরণ করতে হইব। তাইলে পূরণ করতে হইলে আপনি খাবার স্যালাইন খাইতে হইব। এই বিষয়গুলো মানুষের বুঝাইবার লাগে, সচেতন করার লাগি আমরা মূলত প্রত্যেকটা ঘরে ঘরে আমরা জ্ঞান নক করলাম এবং কইলাম তারা আপনারা সচেতন থাকতে হইব, সুস্থ থাকতে হইব। তো আমরা আসলে কোম্পানি থেকে আপনার 2 বাচ্চা, আপনার 2 বাচ্চা এবং আপনার লাগি এই মাছগুলা দিলাম রাখিদের ধরি লোক এই মাছ। আর আমরা কোম্পানিতে কি কিছু খাবার চালাই, এসএমসির ওর চালাই, আগুলো আপনার বাচ্চারে এবং আপনি সহ খাইবা। কারণ আমরা সুস্থ থাকতে হইব, সুস্থ সুন্দর দেহ, সুখী জীবন, এই জিনিসটা মাথায় রাখতে হইব। ঠিক আছে, আমি ওখানে আমার বাচ্চা ইন্তরে সেলাইন খাওয়াই। জি, ওখানে খাওয়াই লোক এবং আপনিও খাইবা, 1 গ্লাস করে আপনারা খাইবা। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমরা সবাই মিলে ভালো থেকে ফাউন্ডেশনের কর্মী ওখানে আইবা, সব সময় আপনারা যোগাযোগ রাখবা। যে কোনো ধরনের সুস্থতা লইয়া টিপস চাইলে আমরা বেশ কিছু ওই যে কনসালটেন্টস আছে যারা বিভিন্ন ধরনের টিপস দিয়ে রাখে, হেলথ টিপস এগুলো। তো আপনারা দিলে আপনারা অনেক ধরনের উপকৃত হইবা। যেমন আপনার স্বামী নাই দেশও, আপনার একলা থাকুন, আপনার অনেক ধরনের রোগ থাকতে পারে, আপনার হেলথ টিপসের দরকার পড়তে পারে। তো হিসাবে আমি ফাটাইতাম পারি যদি আপনি আমার অ্যাপ্রুভ করে নেন। ঠিক আছে, আমি জানাইব।
জি আচ্ছা আমরা খোঁজ খবর রাখবো আপনার ভালো থাকবা যাই চা খাইয়া দিবা জিনা আমি চা খাই না আসলে চা খাওয়া ঠিক না চা খাইলে নিদ্রা কম হইতে পারে তো ভালো থাকবা আচ্ছা জি ঠিক আছে আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আইছি আমার নাম কাট্টুশালী এবারই তো আপনার নাম জি জি আপনার নামটা বদরুল আলম বদরুল আলম মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর নাম তো মানে আপনার পরিবারের সদস্য কয়জন সদস্য 2 জন, আমি আর আমার বউ। ও আচ্ছা আচ্ছা আপনার ভাই বোন ভাই বোন আমরা 4 ভাই, 3 ভাই লন্ডন থাকে আর আমি খালি দেশে থাকি। ও আচ্ছা আপনি একলা দেশে থাকুন জি জি তাইলে আপনারও আমার লাগবে আমি আসলে এখন স্বেচ্ছাসেবক সবাই মিলে বারাতকে একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের কর্ণধার হইলাম গাড়ি আমরা ফাউন্ডেশনের উদ্দেশ্য হইল গিয়া যে আমরা সবাই মিলিয়ে বালা থাকতাম সবাই মিলিয়ে সুস্থ থাকতাম এর লাগি আমরা বিভিন্ন এলাকাতে আমরা যাইতাম গিয়া তারা কীভাবে সুস্থ থাকতো কীভাবে সচেতন থাকতো এই বিষয়গুলো লিয়ে আমরা আলোচনা করার মানুষের বুঝাইতাম কারণ হয়েছে গিয়া সুস্থ রাখাটা হইল গিয়ে জরুরি আমরা সামান্য ভুলের কারণে কিন্তু আমরা সুস্থতার আড়াইলা আর যখন আপনি অসুস্থ হয়ে যাবা তখনও কিন্তু আপনার জীবনের একটা বিরাট ব্যাঘাত ঘটে দিব কারণ আপনি আর গতিশীলভাবে এখন লেখার আগুয়ে দিতে পারতেন না এই হিসাবে আমি সচেতনমূলক কিছু কথাবার্তা লইয়া আপনার কাছে আইছি যদি আপনি দয়া করি আমার 2 মিনিট সময় দিন তো আমি আমরা ফাউন্ডেশনের বিষয়বস্তুগুলো আমরা বুঝিয়ে হইতাম তা কত জাতের ফাউন্ডেশন বার হয়েছে রে ভাই, কোন কিতা কইতা আপনি খুব অসংখ্য ধন্যবাদ আমারে আপনি আপনার মূল্যবান সময়টা দেওয়ার লাগে আমি অসংখ্য ধন্যবাদ দেখো আমরা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি ধুলাবালি এই সেই প্রকৃতির অবস্থাটা পালা না এর মধ্যে প্রচণ্ড গরম এই গরমের মাঝে আপনি কীভাবে গরমটাকে রক্ষা ফাইতা এই যে সারাদিন গরমে আপনি বাড়া গেলা তখন আপনার শরীর থেকে পসিনে বার হয়ে গেল মানে আপনি গামে গেলেন গামে বাদে লবণাত্মক যে বিষয়গুলো আছে এগুলো তো বাইরে হয়ে গেল তাহলে এগুলো পূরণ করতে হইব আর এগুলো পূরণ করতে হইলে অবশ্যই আপনার খাবার স্যালাইন খাইতে হইব এখন যদি আপনি এই অবহেলা খাবার স্যালাইন খাইন না তাহলে কিন্তু আপনার শরীরের লবণ শূন্যতা দেখা দিব এটা হলে কিন্তু আপনি অসুস্থ হইব আচ্ছা ঠিক আছে, তা আনবেন বাজার থেকে না বাজার থেকে আনবা নেই আমি আমার কথাটা শেষ করবার দিই তার বাদে দেখুকা আপনার দুলাবালি প্রচণ্ড পরিমাণের দুলাবালির মাঝে আপনি বার হইলা দুলাবালিটা আপনার নাক মুখে দিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে গিয়ে কিন্তু আপনার পেটে অসুখ হইল এত ধরনের ব্যাকটেরিয়া গিয়ে ঢুকিয়ে যায় তখনও কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলেন এর লাগি এইসব বিষয় বাঁচতে গিয়া আমরা সবাই মিলে বারাতকে ফাউন্ডেশন করছি এবং আমরা যারা স্বেচ্ছাসেবক সকল আছি আমরা বাড়ি গিয়ে মানুষের বুঝাইলাম যে মানুষ সচেতন থাকা যায় এই যে মনে করি লোকা আপনারা পরিবারের সদস্য কয়জন আমরা 2 জন 2 জন জি আমি আমরা পরিবারের আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই 4টা মাস্ক আপনারা দিলাম এই 4টা মাস্ক আপনারা অবশ্যই ব্যবহার করবা আর এখানে আছে খাবার স্যালাইন টাকা দেওয়া লাগবে না জি না এগুলো আমরা কোম্পানি থেকে ফ্রি দিলাম আপনারা ও আচ্ছা তো শুধুমাত্র মানুষ সুস্থ থাকার লাগে এই স্যালাইনগুলো আপনারা যখন কর্ম বাড়াইবা লবণাত্মক পানিগুলো আর মানে যেগুলো বাড়িয়ে যায় এগুলো পূরণ করার লাগে খাবার স্যালাইন অবশ্যই খাইবা এবং এইটা শুধুমাত্র জানি 1-2 বার ব্যবহার নয় এই মাস্কটা আপনি 2-3 দিন ব্যবহার করে ফেলাই দিবা আরেকটা ব্যবহার করবা কারণ হচ্ছে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হইবে আচ্ছা ঠিক তো আছে ওই বিষয়গুলো লাগে আর কি তো আইসি আপনার কাছে তো আপনার সাথে ব্যবহার করবা জি ঠিক আছে তো ভালো থাকবা আমি এখন নাই আর অসংখ্য ধন্যবাদ আমার মূল্যবান সময় দেওয়ার লাগে আচ্ছা ঠিক আছে, আপনি কষ্ট করলে আর আপনারা তো 2 জনও থাকুন আপনারা জি আমরা 2 জন আজকেও কিন্তু স্যালাইন খাইবা আজকে প্রচন্ড গরম পড়ছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে গিয়েও আপনি কিন্তু এটা স্যালাইন এক গ্লাস আপনার বউলে এক গ্লাস আপনি খাইবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবা আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন জি আপনি কি দেবো পারেননি জি আচ্ছা আচ্ছা আপনার লগে পরিচয় এবার লাগলো আমি আইসি মূলত আমার নাম কাট্টুশালী সবাই মিলে ভালো থাকি ফাউন্ডেশন থাকে আর কি তো আমরা ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা কইতাম যদি আপনার মূল্যবান সময় আমরা একটু ব্যয় করি না 5টা মিনিট আমি ওখান একবার যাইতাম। আচ্ছা ঠিক আছে কোকা। অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ত সময় আমার এতটা সময় দিলা প্রথমত আপনি একটু জিনিস জানাই তুইবা যে আপনি যে বাড়িতে থাকুন যে ঘরে থাকুন এই ঘরের সদস্য সংখ্যা কয়জন এবং তারা কিতা করে গরো বলতে 6 মাসের একু বাচ্চা আমার বউ আর আমি আর তো কেউ নাই। ও আচ্ছা আচ্ছা তাহলে ছোটো মোটো পরিবার মানে সুখী পরিবার তো মানে আপনি এমনি কিতা করেন পেশা কিতা আমি কিতা করি বলতে আমার দোকান আছে বাজারও এগুন ভাড়া দেওয়া আর নিজেও ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা মানে ব্যবসায়ী মূলত আপনি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো মোটামুটি এই ব্যবসা যে আপনি করেন আপনি পারিবারিকভাবে মানে সচ্ছলভাবে আপনি চলতে পারেন এই ব্যবসা করি চলতাম পারলাম কোনো ধরনের কোনো ঘর ভাড়াও পাইরাম আমারও ব্যবসা আছে চলতে পারলাম। না ঠিক আছে আলহামদুলিল্লাহ
তো এখন যে বিষয়টা হইলো আমরা যে ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু আলোচনা করতাম। এই যে আপনি আপনার ব্যবসায়ী আছেন, আপনার সারাদিন বাড়া থাকুন, আপনার আমরা খুবই প্রয়োজন। এই যে সারাদিন দুলাবালির মধ্যে আপনি বাড়া থাকলেন, এই দুলাবালিগুলো আপনার না খেয়ে দিয়ে এবং মুখে দিকে ঢুকিয়ে আপনার পেটের ভিতরে গিয়ে একটা জীবাণু হইতে পারে। তাইলে জীবাণু থেকে বাঁচতে হইলে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করতে হইব। মাস্কর বিকল্প কোনো জিনিস নাই, কিন্তু আপনি কি করানি? এই যে আপনি বাড়িয়ে দিই আপনি কিন্তু মাস্ক পরিধান করান, আপনি কিন্তু দাঁড়িয়ে দিয়ে এই যে দুলাবালি জীবাণু গিয়া কিন্তু আপনি আপনার ভিতরে ঢুকে আপনার অসুস্থ হয়। আপনার এই ভাইরাসটা কিন্তু আপনার বাচ্চার কাছে যেতে পারে, যেহেতু আপনার বাচ্চা ছোটো, তাহলে বাচ্চাটাও অসুস্থ হইব। বাচ্চার কাছ থেকে আপনার বাচ্চার মার কাছে যেতে পারে, তাহলে মাটাও অসুস্থ হইব, পুরো পরিবারই অসুস্থ। আমরা মূল লক্ষ্য হইল গাড়ি আমরা মানুষের সুস্থ রাখা। এই যে আপনার জায়গাটা প্রচণ্ড গরম পড়ছে, এই গরম মধ্যে আপনার শরীরটাকে যেমন লোকের ঘাম বার হইয়া, ঘামের লগে লবণাত্মক বিষয়গুলো বার হইয়া তাহলে এগুলো পূরণ করতে হইব না, লবণ খাদ্য পানি এগুলো পূরণ করতে হইব না, তাহলে আপনারা অর্সান ব্যবহার করতে হইব। তখন এই বিষয়গুলো লইয়াই আমরা সবাই মিলে ভালো থাকি ফাউন্ডেশনটা প্রত্যেকটা দৌড়ে নক করেন এবং মানুষের সচেতন করার লাগে ফ্রি মাস্ক বিতরণ এবং অর্সালাইন বিতরণ এবং প্রাথমিক চিকিৎসার কিছু ঔষধ বিতরণ করে রাখে। তো আপনি যদি মনে কিছু না নেন, আমি খুব খুশি হইব। তো আমরা একটা সার্থকতা যে আমরা কোম্পানির এই উপহারটা, এই মাস্কটা আপনি ব্যবহার করবো, মাস্কগুলো আপনার পরিবারের মানুষের ব্যবহার করাইবা, গোড় থেকে উঠানো বার হইলে এইগুলো ব্যবহার করবা, অবশ্যই এগুলা আপনারা সুরক্ষা দিব। আর আসলে তো আপনারা উদ্যোগটা খুব ভালো। জি, আমরা লাগে দেওয়া করবা। এখানে কিছু খাবার স্যালাইন আছে, আমরা কোম্পানির পক্ষ থেকে, আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এগুলো আপনারা উপহার দেবো। এবং প্রত্যেকটা সময় আপনারা এই জিনিসটা চেষ্টা করবা যে মাস্ক অর স্যালাইন বা প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো বড় রাখার লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভালো থাকবা। জি, দেওয়া করবা। এইভাবে হে মানুষের অজ্ঞান করিয়া রাত্রিবেলা ডাকাতি করিয়া মানুষের সর্বস্ব লুট করত। ই কিতাব আমি তো আমার পাওয়ার তোলার মাটিরে বিশ্বাস করতাম পারাম না। যে মানুষরে আমরা ভালোবাসার সর্বোচ্চ আসনও জায়গা দিছি, ই মানুষ অত বড় অপরাধী। দেখুন, আপনারা আমি ফয়লা কইছি, আপনারা গ্রামের মানুষ বেশি আবেগপ্রবণ, এর লাগিও আপনারা আলে আরে আলো মনে করুন। আসলে আমরা গাঁৱৰ মানুষ, সহজ সরল, অত ফ্রেশ ফাস বুঝি না। সে আসল আর সে নকল এই তফাৎটা সহজে বুঝতাম পারি না। আসলে জন্মলগ্ন থেকে কেউ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। এই পৃথিবীর আলো বাতাসেও অপরাধী হইয়া ওঠে, আর এইসব অপরাধীরা লাগিয়েও আইন কানুন। আপনারা মনে করতে পারেন যে আইনে মানুষ দরিয়া নিয়ে কষ্ট দেয়, শাস্তি দেয়, কিন্তু আপনারা এটা মনে করতে পারেন না যে আইনে অপরাধীরে অপরাধ থেকে বাড়িবার লাগি সহায়তা করে। সমাজে অনেক অপরাধী আছে যারা কিনা সমাজের চৌকো দেবতার মতো, কিন্তু তার ভিতরে এমন এক কুৎসিত হিংস্রতা আছে যা কিনা সমাজের মানুষ এবং সমাজের লাগি প্রতিনিয়ত ক্ষতি সাধন করে। এর লাগি আইন শৃঙ্খলার মানুষ সবসময় তৎপর, যাতে করিয়া সমাজ এবং সমাজের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে পারে। দারোগা সাহেব, আমরা সবসময় বালার পক্ষে। আমরা জানতাম কাঠু ছেলে সাথে খুব ভালো মানুষ, ও তার লাগিও আপনারা আটকাইছিলাম বিষয়টা জানার লাগি, বুঝার লাগি। জানাটা আসলে খারাপ নয়, তবে আপনারা তরিকাটা সুন্দর আছিল না। আমরা আসলে নির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো সময় কোনো পদক্ষেপ নেই না। আপনারা যারা এই অপরাধীর বিষয়ে জানাতাইছেন, ঠিক ওরকম যদি সচেতন থাকেন আপনারা, অনেক অপরাধী অপরাধ থেকে বিরত থাকবে। কারণ সচেতন নাগরিকের কাছে অপরাধীর অপরাধ করার সুযোগ থাকে খুব, আর অপরাধী যখন একবার অপরাধ জগতে প্রবেশ করে তখন কিন্তু ফিরিয়া ওটা এত মসৃণ না। এর লাগেও কইরাম, আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে তারা সব সময় নৈতিক শিক্ষা, শিল্প চর্চা, সমাজ ব্যবস্থা এবং অন্যান্য এক্সপ্রেসিভ বিষয়গুলোর সাথে সবসময় যুক্ত রাখবে। তখন তারা সমাজের মূল স্রোতের জীবনটা যাপন করতে পারবে। অন্যথায় মুখোশের অপরাধে নিজেরে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করবে। সচেতন থাকবা এবং সব সময় বালা জিনিসে ভালোভাবে যাচাই করবা। আমি গেলাম, সব বালা থাকবা আর আইনের প্রতি সব সময় আস্থা রাখবা, কারণ আইন আপনার আমার সবার অপরাধ নির্মূল করার লাগে এবং ন্যায় প্রতিষ্ঠা করার লাগে। সব বালা থাকবা।